হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি সকাল সকালই দোকানে নেমে গেছি, কারণ আজকে গুরু পূর্ণিমা। দোকানে একটু সকাল সকালই নামতে হতো। আর বাবি কেমন আছে তোমরা সবাই ভীষণ চিন্তা করছিলে। বাবি ভালো আছে, বাবি অনেক ভালো আছে। একদম পুরোপুরি কি ওর আমি বলবো না। সকালে উঠেও পড়তে গেছে, ও পড়তে গেছে, আমিও দোকানে নেমেছি। তো নেমেছি আমি প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল। ভিডিও করার আমার সুযোগ হয়নি। এখন একটু ফাঁকা হয়ে ভিডিওটা করছি। এখন বাজছে প্রায় 9:30 মতো। বাবির আসারও সময় হয়ে গেল। আমাকে শুধু চা দিচ্ছে, আমাকে একবারও বিস্কুট দিচ্ছে না। এটা কিন্তু একদম ঠিক না। এটা আমাকে হেল্প করছে। ভালো হয়েছে। এই যে আমার দুই খুদে বন্ধুও চলে এসেছে। কোন ম্যাজিক দেখবো? ম্যাজিক দেখো। আজকে কি ম্যাজিক দেখবো? আমি ম্যাজিক দেখবো। নেই তো। আরে 5টা আঙুল হয়ে গেল। কত ম্যাজিক জানে না তোজো। আর কোন ম্যাজিক হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাতটা এখন নেই। হ্যাঁ চলে এলো। ম্যাজিক বলে ম্যাজিক, ছেলে ম্যাজিক জানে কিছু। দুজন আবার ম্যাজিক ম্যাজিক হিসাব করেছে। দোকান সামলাতে সামলাতেই পেলাম গুরু পূর্ণিমার প্রসাদ। এত সুন্দর করে প্রসাদটা দিয়েছে। আমি নিয়ে সোজা চলে গেলাম ওপরে প্রসাদটা দিয়ে আসি, তারপরে আবার নামবো দোকানে। আসো না। কি সুন্দর করে গুছিয়ে প্রসাদটা দিয়েছে। নিচে সবাই একটু করে একটা করে ফল মুখে দিল, বাকিটা আমি নিয়ে চলে এলাম ওপরে। সিন্নিটাও আলাদা একটা প্যাকেটে দিয়েছে। এত সুন্দর করে দিয়েছে, কিন্তু প্যাকেটটা ভিজে ভিজে গেছে, তো ছিঁড়ে যাবে। সেজন্যই আর ওপরে নিয়ে এলাম, ঢেলে রেখে যাচ্ছি। ওরা খাক, আমি পরে দোকান থেকে উঠে এসে ফ্রেশ হয়ে তারপর খাবো। আজ আমরা উনো খেলবো টুবান। হ্যাঁ, কে জিতবে উনোতে? টাটা মা। ততক্ষণে বসেছে খেতে। রাখি আমি এসেছি আমি। পেছনে ডিগা ডিগা আসছে। কটা বাজলো? 12:10। আমি বসেছে গল্পের ঝাঁপি নিয়ে। সকাল থেকে মাকে পাইনি তো। হ্যাঁ, মেনু প্রতিভা বানানটা ভুল। আজকে আমি তো সকালবেলায় দোকানে নেমে গেছি। কখন উঠলাম দেখলে তোমরা। মা বলেছিল আমি রান্না বান্না করে নেবো, মাকেও করতে দিইনি। আজকে খাবারটা হোম ডেলিভারিতে বলে দিয়েছিলাম। সেটা এসেছে। সেখানে এখন কয়েলে নেই, পাঁপড় আছে। হ্যাঁ, এটা পাঁপড় আছে না, ঠাম্মা ক্যাসারোলে পাঁপড়টা ভরে দিয়েছে। এটা কি ভাত? খুলতে হবে, বোঝা যাচ্ছে না ভাবে। এত প্যাকেট কিসে? ছোট ছোট কোয়ান্টিটিতে দিয়েছে। মাছ আছে। এক একটা প্যাকেটে মানে এক একটা জিনিস। মানে 3 প্লেট বলেছো তো, প্রত্যেকের ভিতরে একটা করে প্লেট দিই। 3টে প্লেট মানে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাক করেছে। 3টেকে এক জায়গায় করে প্যাক করেনি। সেই অনুযায়ী ঢালো। প্রথমে মাছ বের করেছি। ঢেলে নাও। মাছের কালিয়া, ঝোল ঝোল কালিয়া। 3 পিস মাছ। না, মাছ 4 পিস বলা আছে। 4 আচ্ছা, নীল 3টে বলা। আচ্ছা। কিন্তু মাছ 4টে বলা। এবার ক্যাসারোল ক্যাসারোল দেবো না, একদম ভাত ঢেলে দেবো পাতে। এটা তো ভাত। ভাতটা ফয়েলে আছে, গরমই আছে। থাক, এটাও ভাত, এটাও ভাত। এটা ডাল হবে। হ্যাঁ, ক্যাসারোলটা রেটো করে লাভ নেই। ডাল ঢালা হবে, বাটিতে ফোকাস। দেখি কি ডাল। আবার কোথায় কি কাজ হচ্ছে গো? আওয়াজে আওয়াজে মনে হচ্ছে পাগল হয়ে যাবো। আর ওই ঘরে জল পড়তে দেখলাম। তরকারিটার এই বাটিটা দাও। বড়া আলুর তরকারি। তরকারি ঢালা হয়ে গেছে, এবার ডাল। বাবাকে ডেকে নে মা খেতে। হ্যালো, বাবাকে বুলাতে হ্যাঁ। ভাইদের মতো বলছি, আধা হিন্দি আধা বাংলা। জানো না, যে কাকুটা দিতে এসছে বলছে, বাবু পাপড়টা খেয়ে নিবি। হ্যাঁ, জল নেই তো? না, জল নেই। মেনুতে মানে বলা হয়েছে 3টে মিল, কিন্তু 3টে মিলের অনুপাতে খাবার অনেক তো বেশি। 3 জনের তরকারি দিয়েছে দেখো। তাহলে মেনুটা দাঁড়ালো হচ্ছে ভাত, মুসুরির ডাল, পাঁপড় ভাজা, বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, মাছের। এটা কালিয়া ঠিক না, এটা ঝোল মতোই হয়েছে। এই হোম ডেলিভারি থেকে প্রথমবার খেলাম।
রান্না বান্না ভালো, একদম ঘরোয়া। সৌভিকও এসে গেছে, খাওয়া দাওয়াটা ভালোই। কথা হয়েছিল, মানে আমি দোকানে ছিলাম, বাবির সাথে কথা হয়েছিল যে আমরা কোনো খেলবো দুপুরবেলা। আমরা বসে গেছি খেলতে, আমাকে পার্টনার নিয়েছি কারণ টুবান খুব ভালো। না না কোনো পার্টনার না। না না আমি নতুন শিখছি। এগুলো কি আমার কার্ড? হ্যাঁ 10টা করে আছে। তোকে তো দেখাবো। 10টা করে আছে কিনা এই আস্তে শোনা যাচ্ছে কেন কথা বলছিস? প্রথমে দিতে হবে, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি। স্টেপ দিলে প্রথমে ছুটি কিন্তু খেলতে পারবে না তাহলে যদি দিয়ে দেয়, জিতে যায়। বাবি রেগে যাচ্ছে, আমাকে বলে দিচ্ছে বলে খুব রেগে যাচ্ছে, সর প্রচন্ড রেগে যাচ্ছে। এটাতে জিতে জেলাসি হচ্ছে, জেলাসি এক্ষুনি জিতে যাবে সুইটি, কারণ ও বলে দিয়েছে। আচ্ছা আমি তো নতুন, আমাকে শিখিয়ে দেবেন, আমাকে একটু গাইড করতে হবে না? তুমি আর খেলতে পারবে না, এক্ষুনি জিতে যাবে। না না আমি খেলতে চাই, আমি এক্ষুনি জিতবো না। আমরা হেরে গেছি, বাবিরা জিতে গেছে। বাবি জিতে গেছে। এখানে ইয়ে ইন্ডিভিজুয়াল হচ্ছে। কার্ড শাফল আমি করব। আমি করব। কেন 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 আমি করব? এখানে সবথেকে বড় কে? আমি। আচ্ছা সবথেকে ছোট কে? আমি। চারটি করে দাও। আমরা দুজন জিতে গেছি। এই বস বস বস, উঠে বস, উঠে বস। দুই দেখবি না এখন? কটা? 5টা করে দেবো। সত্যি আমার কিন্তু উনো খেলতে ভীষণ ভালো লাগছে ওদের সাথে। এখন মোটামুটি অনেকটাই আমি শিখে গেছি, এখন আমাকে আর অতটা টুবানকে বুঝিয়ে দিতে হচ্ছে না। আমি আবার জিতে গেছি। ও হ্যাঁ, খেলা শিখে শিখে আমি জিতে গেলাম, আর বড় বড় খেলোয়াড়রা হেরে যাচ্ছে। এই যে টাটা, 4:15 আমি বেরোলাম জিমে। এলাম আমরা জিমে। বলো হ্যাঁ হ্যাঁ চলো। ব্যাক করবো আমরা, কানফুল ডাউন দিয়ে। তোর নিমেকে ডাকিও, লম্বা আছে, এটা খুলে দিক, আমার তো হাতই যাবে না। সুইটি আমার কোনো দোষ নেই। ভিডিওটা তো করছিল তৃপ্তি, আর ও বললো কেন বলো তো কথাটা, টুবাই ওকে একটুখানি মানে ভিডিওটা নড়িয়ে দিচ্ছিল, বিরক্ত করছিল, মজা করছিল আর কি। ছোট ভাই এটুকু তো করবেই। হ্যাঁ আজ আমরা করছি ব্যাকের ওয়ার্কআউট। বৌদি আর মানে চন্দনা বৌদি আর চন্দ্রানিদি নিচে এমনি সাইকেল ট্রেডমিল ওগুলোই আছে, কারণ আজকে জুম্বা ক্লাস আছে। আমরা জুম্বা ক্লাস করব না, কারণ আমার তো নাচের ক্লাস থাকে আজকে, সেই জন্য আমরা ব্যাকটা আজকে করে নিচ্ছি। আর বাইরে দেখো আকাশের কি অবস্থা, মেঘ জমছে। ব্যাকটা হয়ে গেলেই বেরিয়ে যাব, কেননা গিয়ে তো নাচের ক্লাস আছে না আবার। সেই জন্যই বৃহস্পতিবার দিন আমি জুম্বার ক্লাসটা অ্যাটেন্ড করতে পারছি না। পরপর দুটো করবো না বাবা, আগেবার ওইসব করতে গিয়ে শরীরটা ভীষণ খারাপ করে গিয়েছিল। ওই ধীরে ধীরে করাই ভালো। একটু শুশনি, একটু শুশনি কেন? এই দেখো কে এসেছে, সোনু এসেছে। সোনু না, সোনু, পুপা, দিদি সবাই এসেছে, দেখাচ্ছি তাই না? তো ভাইটা কোথায় গেল? এই যে পুপা, কতদিন বাদে পুপার সঙ্গে দেখা, 1 মাস। কি করছিলে তুমি? একে দেখলাম না, এটা বাবি। আয় বাবা, আয় 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 খেলা হবে সদল বলতে। আয়। তো স্যার বসে আছে, ওই দেখ। কিভাবে গানটা মেরেছিলে? অঙ্ক ধরবে? অঙ্ক কি আর ধরা যায়? শুরু হয়ে গেছে আসো। খেলা। পুপা তুই খেলছিস? এই বিলুকে দেখছি। পিসিমণিকে না নিলে খেলবো না। না আমি পারবো। পিসিমণিকে নিতেই হবে। না ভাই, পুপা খুব সুন্দর শিখিয়ে দেয়। কালকে আমাকে এমন শিখিয়েছে, আজকে আমি যতবার খেলেছি ততবার জিতেছি। হ্যাঁ পাগল সফল কর। সাফাল কর। টুবান তোকে পারতেই হবে, পিসিমণিকে কনভিন্স করে নিয়ে আয়। ও টুবান, সাফাল কর। সফল কর। সাফাল। এই সাফল বানান বলতো। জানি না বেল। ঠোঁটের ডগায় উত্তর জানি না বলে দিলে আর চাপ নেই, তাই না? জানি না বলে দে আমার বাঁ দিকে। কে জিতছে রে? সবে তো শুরু হলো। সবে শুরু হলো। এরা নিজেরা নিজেরা কার্ড দেখিয়ে নেয়, পুপা খেয়াল রাখবি। এ বেশি করে দেখায়। আর ও বলে দেয় ওর কাছে কি আছে। সর ওদিকে সর। ও বলে দেয়, জানিস তো? দেখাচ্ছে, তোরা তো দেখিয়ে। এখন বাজছে 8টা। আমি দিদির সঙ্গে যাচ্ছি একটু রঞ্জিতদার দোকানে। আমি আর আজকে নাচের ক্লাসে যেতে পারলাম না, দিদির কয়েকটা জিনিস কেনার আছে। দিদির সাথে একটু রঞ্জিতদার দোকানে যাচ্ছি। কি খবর আপনার? এই চলছে চলছে। হ্যাঁ, এসছিল তোমার ব্লগ দেখে আসছে, একটা টুকরা আসছে। কে গো? এই ঘাট বন্দর থেকে একজন এসেছিল। আচ্ছা মানে তোমাকে ব্লগ দেখে তোমাকে। আচ্ছা, মানে আমি চিনি না। হ্যাঁ, দেখে দেখি কি চিনি না। ভাঁজ করে তুলে ফেলছো, দেখাও। এগুলো চোকার সব হচ্ছে, মানে
যা হচ্ছে তাই দেখবো। জুড়বে এগুলো ওজন দেখিয়ে এগুলো গাঁথা হবে। আচ্ছা এর সঙ্গে এগুলো সেন্টার পিস গুলো। সেন্টার পিস এটা গুলো তো কানের দুল, ওটা কানের দুল। বাহ এগুলো সব জোড়ার জন্য। বাহ, এই এখানে একটা আছে, এটা ভালো হচ্ছে। মাঝখানটা সুন্দর। এই যে এটা আলাদা এই জায়গায় এখানে মুক্ত ঝুলবে, হ্যাঁ বোঝা যাচ্ছে। মুক্ত ঝুলবে, ঝুলে এটা মুক্ত দিয়ে সেট হবে না দাদা? ভালো বাহ লাগছে। এটা ভালো লাগছে, এটা এমনি লকেটও ভালো লাগবে। হ্যাঁ এই যে এটাও খুব সুন্দর। আচ্ছা এরকম একটা, এগুলো সব বিয়ে বাড়ির বলো, বিয়ের কোণের গয়না, একটা খুব সুন্দর। ওইটা একটা, এরকম একটা হইবি। বাহ, এটা খুব সুন্দর। আমার মিনের কাজ থাকলে এত ভালো লাগে না। এটা সব চোপার এগুলো। মিনের কাজ খুব সুন্দর লাগে। এটা যদি ম্যাচিং একটা কানের দুল বানিয়ে নেয় ব্যাস। এইরকম এরকম আর কি। খুব সুন্দর ওটা। এই তিনটের মধ্যে আমার ওটাই সব থেকে সুন্দর লাগলো। এটাও তাই হাফ, এটাও মানে যে যেরকম চাইবে গেঁথে দেবে। এটাও হাফ। এগুলো হাফ মুক্ত। হ্যাঁ এইটা মতন সব। হ্যাঁ এগুলো সব তোমার 8,000 9,000 10,000 এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এটাও একটা হার, এটাও হাফ। এটা হাফ না, এটা আচ্ছা, এটা মুক্ত দিয়েও ভালো লাগবে, টার্সো দিয়েও ভালো সুন্দর লাগবে। লাগবে। প্রত্যেকটাই সুন্দর। এইগুলো আবার এটা তো পেন্ডেন্ট এগুলো নাকি? সেলি ফার্স্ট ও পিস সেলি হয় না, হ্যাঁ হ্যাঁ, শেলি শেলি, বুঝতে পেরেছি। ছোট বড়। হ্যাঁ এটা হচ্ছে সেই বাহ, সুন্দর লাগছে। সুন্দর লাগছে। এগুলো গাঁথা হবে, এগুলো গাঁথিয়ে তোমাকে রাখবো। আচ্ছা, দেখো এইগুলো আছে 5 পিসের, ওইগুলো 5 পিসের। সব 5 এগুলো ক্রিস্টালের সাথে বোধহয়। ক্রিস্টালের সঙ্গে মুক্ত দিয়ে যেমন চাইবে। এখন মুক্তোর ডিমান্ডটা বেশি। সুন্দর। সোনার জিনিস আর শাড়ি সব সময়ই দেখতে ভালো লাগে, কিনি আর না কিনি। সোনার দাম তো এখন আকাশ ছোঁয়া, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে প্রচুর হালকা ওজনের সুন্দর সুন্দর ডিজাইনের গয়না বেরিয়েছে, যেগুলো কিন্তু আগে ভাবাই যেত না। দারুণ দারুণ এখন লাইট ওয়েট গয়না পাওয়া যায়। রঞ্জিতার দোকানেও ভালোই কালেকশন, এগুলো দেখে রাখলাম, বলা যায় পরবর্তীতে কখন কোথায় কাজে লেগে যাবে। গিফটের জন্য তো এগুলো একদম আদর্শ, নিজের জন্যও নেওয়া যেতে পারে। এইগুলো আছে আবার তোমার 7 পিসের, 7খানাই একই রকম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ অনেকে 7 পিসেরও চায়। এরকম 7খানা, আচ্ছা, এরকম পরপর 7খানা। যেরকম আমি সে ভিডিও নিয়ে গিয়েছিলাম। তোমার ওটা পয়লা বছর আগে নিয়েছিলাম। ভালো লাগছে, ওটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এই দুটো ময়ূর, এটাও ময়ূর। এটাও ময়ূর, এটাও ময়ূর, দুটো রকমের। একটা পেখম তুলে, একটা পেখম নামিয়ে। দিদি গিফট দেওয়ার জন্য রূপোর লোহা বাঁধানো নিতে এসেছিল। ভিডিওতে যেগুলো দেখছো এইগুলোই দিদির পছন্দ হয়েছে, এই তিনটেই নিল। আমি এলেই যেমন গন্ধ পেয়ে যায়, আমি এলেই ওই দেখো। মিস্ত্রি থেকে শুনলাম। হ্যাঁ জানি তো, ঠিক আমার সঙ্গে দেখা করতে একবার আসবে। টাটা, চললাম। হ্যাঁ এসো, ঠিক আছে, আসি। ঠিক আছে, এসো, আবার এসো, আবার আসবো। আর ওই আসিস বাবু। এসো দিদি, সাবধানে যেও। এখন এসেছে ছোট মামা হিয়া এসেছে, কিন্তু মেয়েটার এসেও শান্তি নেই, এসেই চুল বাঁধতে হচ্ছে। হ্যাঁ তো ও এসেছে একটুখানি বসবে, গল্প করবে, তোকে চুল বাঁধতে বসিয়ে দিবি। টিকবে না চুলগুলো আমার জন্য টানছে। এই হিয়া, তুই ফ্রেঞ্চ বিনুনি বাঁধতে পারিস? না আমি পারি। হিয়া তোর চুলে বাঁধি না। হিয়া না বাবা, যে কটা আছে চুল। আরে ফ্রেঞ্চ বিনুনি খুব ভালো বাঁধে, কে বলো তো? জিমে বেঁধে যায় শ্রেয়া, কি সুন্দর লাগে। কে বেঁধে দেয়? বেঁধে হিয়া শিখে নিস তো, মানে আমার চুলে বেঁধে দিবি। খলিলেন আপনি? এবার একটা কথা বলি, ছোট মামা দৌড়াচ্ছে। কি গো, টিভি দেখতে কবে যাবো? ও হ্যাঁ সময় বের কর, কবে 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 আমি কি করে বলবো? আমি যদি কোশ্চেন নিয়ে বাড়ি চলে যাবো। না না বাবুদা আসে বসে, টাটা। আমি চাবি ঝুলাচ্ছি। এখন বাজছে 11টা বাজতে 5 দিন। চলে এসেছি বাড়ি আমি। কি সুন্দর করে বললো না, চলে এসেছি বাড়ি আমি। তো এবার আমি খেতে দেবো, ওরা মুখ হাত পা ধোবো। তাই তুমি আর খেতে ব্লগটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাটা। টাটা।